আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। বাংলাদেশের রাজনীতিতে একজন নেতার প্রতি একজন কর্মীর প্রচণ্ড ভালোবাসা থাকে এবং নেতাকর্মীদের দলের প্রধানের প্রতিও অনেক ভালোবাসা থাকে, বেশিরভাগ নেতাকর্মীদের। দর্শক, তারা সেই নেতার জন্য জীবনও দিতে প্রস্তুত। তেমনি একজন প্রত্যন্ত অঞ্চলের কর্মীর কথা বলতেছি। খালেদা জিয়াকে ৩৫ মণ ওজনের কালো মানিক উপহার দিতে চান কৃষক সোহাগ। কালো মানিক গরুর নাম। কোরবানি ঈদ উপলক্ষে খালেদা জিয়াকে উপহার হিসেবে দিতে চান। দর্শক, খবরে বলা হয়েছে পটুয়াখালীর এক প্রত্যন্ত গ্রামে ৬ বছর ধরে লালন পালন করা এক বিরল ষাঁড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে চান কৃষক সোহাগ মৃধা। ষাঁড়টির নাম কালো মানিক। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। কালো চকচকে বর্ণের কারণে তাকে ঘিরে এলাকাবাসীর আগ্রহ ও বেশ চোখে পড়ার মতো। ২০১৮ সালের শেষের দিকে এক গাভী কেনেন সোহাগ, যা কিনা কিছুদিনের মধ্যেই একটি বাছুর প্রসব করে। পরবর্তীতে সেই বাছুরকেই পরিবারের সদস্যদের সহায়তায় সন্তানের মতো লালন পালন করেন তিনি। বাজারে এই ষাঁড়ের দাম উঠেছিল ১০ লাখ টাকা পর্যন্ত, কিন্তু সোহাগ তা বিক্রি করেননি, কারণ ষাঁড়টি তিনি ঈদুল আজহায় কোরবানির পশু হিসেবে খালেদা জিয়াকে উপহার দিতে চান। সোহাগ বলেন, আমরা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত, কোনো স্বার্থ নয়। ভালোবাসা থেকেই নেত্রীকে কালো মানিক উপহার দিতে চাই। উপহারটি ঢাকায় পাঠাতে তিনি ইতোমধ্যে ভাড়া করেছেন ৩টি ট্রাক, প্রস্তুত করেছেন ৫০টি গেঞ্জি ও ক্যাপ। সোহাগের মা হাজেরা বেগম জানান, ছোটবেলা থেকেই বিএনপির প্রতি ভালোবাসা দেখিয়ে আসছেন সোহাগ। তার ইচ্ছা পূরণ হোক, এই প্রত্যাশা করেন তিনি। আমরাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সোহাগ একজন একনিষ্ঠ বিএনপি কর্মী। ষাঁড়টি উপহার দেওয়ার বিষয়ে সে সম্পূর্ণ সিরিয়াস এবং শিগগিরই ঢাকায় রওনা দেবেন বলে জানিয়েছে। এই পুরো ঘটনা কেবল এক কৃষকের উদ্যোগ নয়, এটি প্রমাণ করে রাজনীতির শিকড় এখনও মাটির মানুষের হৃদয়ে বেঁচে আছে। শহরকেন্দ্রিক ও মিডিয়া ভিত্তিক রাজনীতির যুগে সোহাগের এই সাধনা রাজনৈতিক অনুভূতির এক অনন্য মানবিক রূপ। কালো মানিক আদৌ খালেদা জিয়ার কাছে পৌঁছাবে কিনা, নেত্রী তা গ্রহণ করবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে সোহাগ মৃধার এই ভালোবাসা ও ত্যাগ রাজনীতির মলিন ছবির মাঝে এক উজ্জ্বল ব্যতিক্রম, যা শুধু খবর নয়, সময়ের এক নিঃশব্দ সাক্ষ্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।